ইয়েমেনে ইসরায়েলি হামলায় নিহত ৩৫, গাজায় আরও ৭০ জন নিহত। ট্রাম্পের সহযোগী চার্লি কার্ক গুলিতে নিহত। ভারত বিরোধিতার কারণে প্রধানমন্ত্রিত্ব হারিয়েছি, বলেছেন নেপালের পদত্যাগ করা প্রধানমন্ত্রী ওলি। বাংলাদেশ শ্রীলঙ্কার পর এবার নেপাল নিয়ে দুশ্চিন্তায় ভারত। এবং অবরোধে তৃতীয় দিনের মতো ঢাকার সঙ্গে ২১ জেলার যান চলাচল বন্ধ। ইয়েমেনের রাজধানী সানা এবং আল-জাওফ প্রদেশে ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১৩১ জন। কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালানোর একদিন পর ইয়েমেনে এ হামলা হলো। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলার প্রাথমিক তথ্য অনুযায়ী ৩৫ জন নিহত ও ১৩১ জন আহত হয়েছেন, তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মন্ত্রণালয় জানিয়েছে, সানার আল তাহরির মহল্লার বাড়িঘর, একটি চিকিৎসা কেন্দ্র এবং আল-জাওফ প্রদেশের রাজধানী আল হাজমের একটি সরকারি বাসভবন সহ বেসামরিক ও আবাসিক এলাকায় হামলা চালানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, দমকল বাহিনী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বোমা হামলার পর লাগা সৃষ্ট আগুন নেভাতে এবং ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে কাজ করছে। হুতি সেনাবাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে একাধিক ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে কয়েকটি ইসরায়েলি বিমানকে পিছু হটতে বাধ্য করা হয়েছে। এদিকে হামলার কথা স্বীকার করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যুদ্ধবিমান ইয়েমেনের রাজধানী সানা ও উত্তরাঞ্চলীয় আল-জাওফ প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এসব হামলার মধ্যে ছিল সামরিক শিবির, জ্বালানি ডিপো এবং একটি তথাকথিত গণমাধ্যম কার্যালয়। এদিকে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় বর্বর বোমা হামলা চালিয়েই যাচ্ছে। বুধবার দখলদার বাহিনীর হামলায় অবরুদ্ধ এই উপত্যকায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বহু মানুষ। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গাজার লোকজনকে জোর করে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার ও মানবিক সংস্থাগুলো। ইসরায়েল গাজা শহরের ১০ লাখ মানুষকে দক্ষিণে চলে যেতে বলেছে, যেখানে এরই মধ্যে অস্বাস্থ্যকর পরিস্থিতি এবং নিরাপত্তাহীন অবস্থা বিরাজ করছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলা এখন পর্যন্ত অন্তত ৬৪,৫৫৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১,৬৩,৫০৩ জন। ধ্বংসস্তূপের নিচে এখনো কয়েক হাজার মানুষ আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রক্ষণশীল রাজনৈতিক নেতা, টার্নিং পয়েন্ট ইউএসএ এর সহ প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সহযোগী চার্লি কার্ক ইউটা ভ্যালি ইউনিভার্সিটিতে বক্তৃতা দেওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। ইউটা ভ্যালি ইউনিভার্সিটি ক্যাম্পাস ইভেন্টে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। সে সময় তিনি বক্তৃতা দিচ্ছিলেন এবং একটি গুলি তার গলায় আঘাত করে। চার্লি কার্ক নিহতের পর সন্দেহভাজন একজনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে এফবিআই। ভারত বিরোধিতার কারণে প্রধানমন্ত্রিত্ব হারিয়েছে, স্পর্শকাতর বিষয় নিয়ে ভারতকে চ্যালেঞ্জ জানা নয়, প্রধানমন্ত্রিত্ব হারানোর অভিযোগ করেছেন নেপালের সদ্য সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। মঙ্গলবার জেএনজির বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হন কেপি শর্মা। গুঞ্জন ওঠে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন, তবে তিনি নেপালে অবস্থান করছেন। তিনি সেনাবাহিনীর শিবপুরি ব্যারাকে আছেন। বুধবার নিজ দলের মহাসচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছেন তিনি। সেখানে নিজের প্রধানমন্ত্রিত্ব হারানোর জন্য ভারতকে দায়ী করেছেন ওলি। তিনি বলেছেন, যদি আমি লিপুলেখ অঞ্চল নিয়ে প্রশ্ন না তুলতাম এবং অযোধ্যা ও দেবতা রাম নিয়ে কথা না বলতাম, তাহলে আমি হয়তো ক্ষমতায় থাকতাম। আমি ক্ষমতা হারিয়েছি কারণ অযোধ্যায় দেবতা রামের জন্ম হয়েছে এই দাবির বিরোধিতা করে আসছিলাম। নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের জেরে সহিংস ক্ষোভের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পতন ঘটেছে। ভারতের এই কৌশলগত প্রতিবেশী দেশের অস্থিরতা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে দিল্লি, যা দেশটিকে স্মরণ করিয়ে দিচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার পর সাম্প্রতিক সংকটকে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।